ভাই বন্ধুরা তোমাদের বললাম না দাদা ভাই এলে রেডি হবো ভাই বন্ধুরা তোমাদের বললাম না দাদা ভাই এলে রেডি হবো মেলায় যাবো। তো তোমাদের দাদা ভাই চলে এসছে, এখন তোমাদের দাদা ভাই ক্যামেরাটা ধরছে আর এখন আমি হচ্ছে রেডি। তো হাফ রেডি হয়ে গেছি, এখন করবো শাড়ি বন্ধুরা। এটা হচ্ছে নতুন শাড়ি, এটা আমি যখন বীরভূম গেছিলাম আমার শ্বশুরের বাড়িতে তখন আমার বড় যা দিয়েছিল এই শাড়িটা। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। আর তোমাদের বলছিলাম সন্ধ্যাবেলা মেলায় যাব, তো এখন রেডি হচ্ছি। তো মানে এই যে বললাম না সন্ধ্যাবেলা মেলা যাবো, এটা হচ্ছে আমার পরের ভিডিও, তোমরা দেখবে। কারণ ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই জন্য পরের ভিডিওটা দেখতে পাবে। তো চলো মেলায় গিয়ে তোমাদের দেখাবো কী করি না করি। আর শাড়িটা পরে আমার কেমন লাগে কমেন্ট করে জানাতে হবে, আর কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। শাড়িটা পরা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখন বাকি আছে হেয়ার স্টাইলটা করা। তো এখন হেয়ার স্টাইলটা করব। আর মিষ্টুর কান্নাকাটি করছে, এই জন্য তোমাদের দাদাভাই নিয়েছে, তাই আমাকে দেখাতে পারছে না। আর এই দেখো শাড়িটা পরা হয়ে গেছে। পুরো লুকটা কেমন লাগছে একটু রেডি হয়ে যায় সম্পূর্ণ, তারপরে তোমাদের দেখাবো কেমন লাগছে। নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এইটা তোমাদের বললাম আমার বড় যা দিয়েছে, তো আমাকে পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো এখন একটু হেয়ার স্টাইলটা করে নিই বন্ধুরা। কেমন হেয়ার স্টাইল করবো বুঝতে পারছি না, অনেকটা রেড হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেমন করে মাথাটা বাঁধবো বন্ধুরা। চলো, তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এখন আমি ক্যামেরাটা হচ্ছে তোমাদের দাদাভাই মিষ্টুকে ধরে রেখেছে, কারণ প্রচুর বায়না করছে, সেই জন্য কোলে ভালো করে ধরে রেখে দিয়েছে। মা জামা টামা পরিয়ে কাজল টাজল পরিয়ে রেডি করে দিয়েছে, দিয়ে এখন মাথায় চুড়িনো করে দিয়েছে। আর ও জুতা পরবে না, বায়না করছে। তো মেলা যাবে জুতা পরবে না, কোথাও যেতে হলে এত বায়না করে এত দেরি করায় না আমাদের, কি বলবো। তারপর তোমাদের দাদাভাই রেডি হবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো কবাটা আমরা চাবি তারা লাগিয়ে দিয়েছি, এখন মা আমি সবাই রেডি হয়ে গেছি। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে, এখন রাতে যাবো বাইকে করে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি, আর তোমাদের দাদাভাই বাইকটা রেখে দিয়েছে, দিয়ে এখন ক্যামেরাটা ধরছে। আর মা মিষ্টুরকে নিয়ে এগিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি এরকম হেয়ারস্টাইল করেছি, কারণ রাতে চুল ছেড়ে আসিনি, তো যেহেতু রাতের বেলা সেজন্য চুলটা বেঁধে সিম্পলভাবে যেরকম আমি সেম হেয়ারস্টাইল করি ওইভাবে এসেছি। আর প্যান্ডেলটা দেখো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এটা তাজমহলের মতন প্যান্ডেলটা করেছে। এটা হচ্ছে জগদ্ধাত্রী মেলা, আর মেলাতে মাইক চলছে তো তাই কপিরাইট চলে আসবে, সেই জন্য তোমাদেরকে আমি বাড়িতে এসে তারপরে ভয়েসটা দিচ্ছি। আর ভিডিওটা লোড করেছি, মানে আপলোড করতে অনেকটাই দেরি করে ফেলেছি, কারণ আমার লং ভিডিওরে ভিউজ আসতে চায় না, তো সেই জন্য অনেক দেরি করে ভিডিওটা আমাকে পোস্ট করতে হয়। তো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে, যেটা আমার যা দিয়েছে খুব ভালোবেসে। তো এটা মিনিমাম 2.5 বছর হয়ে গেল, তারপরে আমি নতুন শাড়িটা পাট ভেঙে পরেছি। আর মা জগদ্ধাত্রী দর্শন করে নাও বন্ধুরা, কোনো ভুল ত্রুটি ঘরে থাকলে তোমাদের বাড়ির মেয়ের মতন ক্ষমা করে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা আগে আপনাদের কাছে পৌঁছায়। তার জন্য সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠাকুর দর্শন করা আমাদের হয়ে গেছে, এখন তো চলে এসেছি। জানো তো মেলায় আসা মানে আমাদের মেন যেটা খাওয়া দাওয়া হচ্ছে তোমার ঘুগনি ফুচকা। তো এখন দেখতে পাচ্ছ মেলায় প্রচুর ভিড় বন্ধুরা, আর ঘুগনি দোকানেও প্রচুর ভিড়। তোমাদের দাদাভাই ঘুগনি এনে দিয়েছে, আর এখন আমি খাচ্ছি। মাকে বললাম একটু ভিডিওটা করে দাও। তো কার মেলায় গিয়ে ঘুগনি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর একটা কথা, এই যে মেলায় এসেছি ফার্স্ট টাইম বন্ধুরা তোমাদের দাদাভাই আমাদেরকে বিরিয়ানি খাওয়ালো। আর আজকে বড় পূজা ছিল, সেই জন্য চিকেন বিরিয়ানি হয়নি, পনিরের বিরিয়ানি হয়েছে বন্ধুরা। বিরিয়ানি কালারটা যা অসমার, পনিরের বিরিয়ানি দমকা বন্ধুরা, কোনোদিন আমরা বিরিয়ানি খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। তো তোমাদের দাদাভাই খাচ্ছিলো, আমি একটু ভিডিও করে দিয়েছি। এখন আমি খাবো, তোমাদের দাদাভাই ভিডিও করবে। আমি আর মিষ্টুর খাচ্ছি। সত্যি কথা বলতে কোনো দিন আমরা বিরিয়ানি খাইনি, বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য আমাদের কোনো দিন হয়নি। তেমন আমাদের যে আর্থিক অবস্থা আছে তেমন না, তোমাদের ভালোবাসার সাপোর্টে 2 পয়সা হতে আমরা এখন টুকিটাকি আমাদের নিজের শখ আহ্লাদ বলো, টুকিটাকি খাবার দাবার বলো, সেগুলো আমরা পূরণ করতে পারি। সেই জন্য বলছি তোমরা বেশি আমার ভিডিও দেখো, বেশি শেয়ার করো, আর তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো মিষ্টুরও খাচ্ছে দেখতে পাচ্ছ, আর মা বেশি খায়নি, মা বিরিয়ানি খেতে তত ভালো লাগে না, সেই জন্য। আর সত্যি কথা তোমাদের আশীর্বাদে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি খেলাম, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের দাদাভাইয়ের আশীর্বাদে আর সাপোর্টে। তো হাই বন্ধুরা, এই দেখো মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর অনেকটা লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো মেলা থেকে কী কিনে এসেছি তোমাদের দেখে ভিডিওটা শেষ করবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ 2টো চশমা নিয়েছি, এটা হচ্ছে মিষ্টুর জন্য আর এটা আমার জন্য।
আর এটা তো মিষ্টির খাবার না, আর মিষ্টি এটা নিয়েছে এই পুতুলটা, কেমন হয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই পুতুলটা এইটা 200 টাকা নিয়েছে। আর এই যে মিষ্টির ফুকা, আর বেশি ক্লিপ নিয়েছি। মা আমি এই দেখো মোট 4টে ক্লিপ, মার 2টো, না মার 1টে, আমার 2টো ক্লিপ। এগুলো বন্ধুরা এতগুলো মোট ক্লিপ কিনেছি। আর এটা তো মিষ্টির ক্যাডবেরি, আর তেমন কিছু কিনিনি। আর এই দেখো ফুকাটা, তুই কি খাবে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে, বাচ্চাদের যেমন মজা লাগে সেরকম আমাদেরও মজা লাগে বন্ধুরা। তো দেখলে, আর এই চশমাটা নিয়েছি আমি, কেমন লাগছে আমাকে পুরো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট বন্ধুরা। আবার দেখা আছে আবার একটা নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি। চলো বাই।